নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আজ খুব সুন্দর একটা রেসিপি নিয়ে চলে আসলাম। এঁচোড়ের রেসিপি। এই এঁচোড়ের রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি আপনাদের খুব খুব ভালো লাগবে। শুরুতে একটা করে লাইক করে দিয়ে বন্ধুরা, সবাইকে ভালোবাসা জানিয়ে আমি এখন এঁচোড় কাটছি। আপনারা দেখতে পাচ্ছেন একদমই টাটকা এঁচোড়, আমাদের গাছের এঁচোড়। এটা নিয়ে এসেছি আপনাদের সঙ্গে একটা সুন্দর রেসিপি নিয়ে চলে আসলাম। আপনারা সুন্দর করে ছোট্ট একটা কমেন্ট করবেন বন্ধুরা। দেখুন আমি এঁচড়গুলো খুব সুন্দর করে কেটে নেব, আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, কাঁঠালটা আমি এইভাবে কেটে নেব। বন্ধুরা, আমার কাঁঠালগুলো কাটা হয়ে গেছে। এবার আমি উনুনটা ধরিয়ে দেব। বন্ধুরা, আমি উনুন ধরিয়ে দিয়েছি, এবার কড়াটা বসিয়ে দেব। কড়াইতে পরিমাণ মতন আমি জল দেব। হাফ চামচ লবণ দেব। অল্প সামান্য হলুদ দেব। ইঁচড়ের তরকারি তৈরি করতে এখানে একটা ইঁচড় কেটে নিয়েছি, দুটো আলু কেটে নিয়েছি, খুঁড়িতে আছে লবণ, এখানে আছে শুকনো লঙ্কা, এখানে চাল মগজ চা চামচের 1 চামচ নিয়েছি, এখানে দুটো তেজপাতা, দুটো দারচিনি, দুটো এলাচ আর দুটো লবঙ্গ। ফোড়নের জন্য রসুন নিয়েছি, পেঁয়াজ দুটো কেটে নিয়েছি, কিছুটা আদা নিয়েছি, খুঁড়িতে আছে হলুদ, গরম মশলা গুঁড়ো নিয়েছি, ধনে আর জিরে এখানে নিয়েছি, ভাঁড়েতে তেল নিয়েছি। জল গরম হয়ে ফুটছে, এবারে আমি এঁচড়গুলো জলের মধ্যে দিয়ে দেব। অল্প একটু সিদ্ধ করে নেব। বন্ধুরা, এবার আমি মশলাগুলো বেটে নেব। এখানে খুঁড়িতে আদা নিয়েছি, আদাগুলো একটু ভালো করে বেটে নেব। আদা বাটা আমার হয়ে গেছে, এবার তুলে নেব। রসুনগুলো বেটে নেব। রসুন বাটা আমার হয়ে গেছে, তুলে নেব। ধনে আর জিরে নিয়েছি, একসঙ্গে বেটে নেব। বন্ধুরা, জিরে আর ধনে খুব সুন্দর মিহি করে আমি বেটে নিয়েছি, এবার তুলে নেব। বন্ধুরা, 1 চামচ মতন আমি চাল মগজ নিয়েছি, এগুলো খুব সুন্দর করে মিহি করে আমি বেটে নেব। চাল মগজগুলো বাটা হয়ে গেছে, তুলে নেব। এবারে শুকনো লঙ্কাগুলো আমি মিহি করে বেটে নেব। বন্ধুরা, আমার লঙ্কাগুলো বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। বন্ধুরা, এই এঁচড় একদম সিদ্ধ হয়ে গেছে, এবারে এঁচড়গুলো আমি তুলে নেব। কড়া ধুয়ে পরিষ্কার করে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে, কড়ার মধ্যে আমি তেল দিয়ে দেব। আমি সাদা তেল দেব। এবারে আলুগুলো আমি ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব।
বন্ধুরা ওই তেলের মধ্যে আর একটু আমি তেল দিয়ে দেব। দুটো তেজপাতা, দুটো দারচিনি, দুটো এলাচ আর দুটো লবঙ্গ একসঙ্গে আমি দিয়ে দেব। একটু ভালো করে আমি নেড়ে নেব। পেঁয়াজ কুচে রেখেছিলাম দিয়ে দেব। একটু ভালো করে লাল লাল করে আমি ভেজে নেব। পেঁয়াজ আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে রসুন বাটাগুলো দিয়ে দেব। বাটা একসঙ্গে দিয়ে দেব। একটু ভালো করে লাল লাল করে আর একটু ভেজে নেব। আদা বাটা দিয়েছি, আদা ছিঁড়োচ্ছে, ওই জন্য আমি লবণ এই সময় দিয়ে দেব স্বাদ মতন। আর একটু নেড়ে চেড়ে নেব। বন্ধুরা আমি লঙ্কা বাটা এবারে দিয়ে দেব। হলুদ দেবো পরিমাণ মতন। আর একটু আমি নেড়ে নেব। জিরে আর ধনে বাটা দিয়ে দেব। আর একটু নেড়ে দেব। বন্ধুরা এবার আলু আমি দিয়ে দেব। খুব সুন্দর করে ভেজে রেখেছিলাম, আলুগুলো আমি দিয়ে দিয়েছি। এবারে ইঁচড় সিদ্ধ করে রেখেছিলাম দিয়ে দেব। কিছুক্ষণ আমি কষে নেব। বন্ধুরা 1 থেকে 2 মিনিট আমি খুব সুন্দর করে কষে নিয়েছি, একদম মাংসের মতন কষে নিয়েছি। এবারে আমি জল দিয়ে দেব পরিমাণ মতন। এবার আমি চাল মগজ বেটে রেখেছিলাম দিয়ে দেব। বন্ধুরা লবণ একটু চেখে দেখে তারপর যদি লাগে লবণ দেবেন, আমার আর লবণ লাগবে না। এবারে গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো, আমি ঘরে তৈরি করেছি। লবঙ্গ, দারচিনি, এলাচ, জায়ফল, জয়িত্রী দিয়ে আমি তৈরি করেছি গরম মশলা ঘরে, সেই মশলা দিয়েছি। বন্ধুরা এবারে আমি একটু নেড়ে দেব। হয়ে এসেছে তরকারি। বন্ধুরা তরকারি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা আমার তরকারি তৈরি হয়ে গেছে, খেতে বসে গেছে। দাও 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 দাও। বাবা রিজু দেবো? দাও। এটা কি ভেটকি মাছ ভাজা? হ্যাঁ, আজ খাওয়া হবে কি? ভেটকি মাছ ভাজা আর ইঁচড়ের তরকারি। ইঁচড় সেই গাছের কাঁঠাল কেটে নিয়েছো? হ্যাঁ। আহ খুব সুন্দর টেস্ট। আহ ব্যাপক টেস্ট, খুব সুন্দর খেতে। মাংস ফেলে খেতে হবে। মাংস ফেলে খেতে হবে। এই জন্য বিয়ে বাড়িতে ইঁচড় করে সবাই। প্রতি বিয়ে বাড়িতে কোনো অনুষ্ঠানে এই জন্য ইঁচড় হয়। ইঁচড় খেতে খুব টেস্টফুল, খুব পুষ্টিকর খাবার। মাংস তরকারি হার মেনে দেবে। সত্যি যা হয়েছে মাংসের তরকারি হার মেনে যাবে। এবারে আর মাংস খাবো না। তার সময় যখন আর গাছের কাঁঠাল গুলো নামিয়ে নামিয়ে সব ইঁচড় করে খাবো। আহ খুব সুন্দর টেস্টফুল, খুব সুন্দর খেতে। ইঁচড়ের তরকারি এত ভালো হবে আমি প্রথমবারে। গাছের টাটকা কাঁঠাল তো হেভি টেস্ট। খুব সুন্দর টেস্টফুল, খুব সুন্দর খেতে। সিদ্ধ হয়েছে আলু সহ আলু। খুব সুন্দর, খুব সুন্দর। এই তো কত সুন্দর। একবার খেলে বারবার খেতে ইচ্ছা হবে। বন্ধুরা এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত আপনারা দেখবেন, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে।
এবং সুপ্রিয়া কিচেনের নতুন নতুন ভিডিও পেতে আপনারা আগে ভাগে সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পাবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সুপ্রিয়া কিচেনের সাথে থাকবে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, সুপ্রিয়া কিচেনের সাথে থাকবেন। সবাই সুস্থ থাকবেন।